দুবাইয়ের মাটিতে ঘটল এক অভূতপূর্ব নাটক। এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত, কিন্তু খেলার পর দেখা গেল ট্রফি নিতে অস্বীকৃতি জানালো ভারতীয় ক্রিকেটাররা। কারণ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মহসিন নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, আর সেই রাজনৈতিক টানাপোড়েনের কারণেই তার হাত থেকে ট্রফি নিতে রাজি হয়নি ভারতীয় দল। এমনকি পুরো টুর্নামেন্টেই পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানো থেকে বিরত থেকেছে ভারত। এখন প্রশ্ন হলো, একই ঘটনা ফুটবলে হলে কি হতো? ইউরোপিয়ান ফুটবলে উয়েফা কিংবা ফিফার শাসন এতটাই কঠোর যে এমন অখেলোয়াড় সুলভ আচরণ কখনোই বরদাস্ত করা হতো না, শাস্তি হতো সঙ্গে সঙ্গে। কিন্তু ক্রিকেটে আইসিসি তা করতে পারে না, কারণ ফিফা আর আইসিসির চরিত্র একেবারেই ভিন্ন। ফিফা আর্থিকভাবে স্বাধীন, 211টি সদস্য দেশ থেকে আয় আসে, কিন্তু আইসিসির আয়ের বড় অংশই আসে ভারতের বাজার থেকে, আর তাই ভারতের সিদ্ধান্তের সামনে নীরব থাকতে বাধ্য হয় আইসিসি। ফিফার রাজস্ব বৈশ্বিক, কোনো দেশ বা অঞ্চল সেখানে প্রভাব বিস্তার করতে পারে না, কিন্তু আইসিসি মূলত ভারত, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার উপর নির্ভরশীল। এ কারণেই ক্রিকেটে 3 মোড়লের প্রভাব এত বেশি। 2019 বিশ্বকাপে ধোনির গ্লাভসে সেনা প্রতীক ব্যবহার নিয়েও আইসিসি কেবল অনুরোধ করেছিল, জোরালো পদক্ষেপ নেয়নি। এমনকি এবারের শিরোপা জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, খেলার মাঠেও অপারেশন সিঁদুর, ফল একই, ভারতের জয়। কিন্তু যুদ্ধকে খেলার সঙ্গে মেলানো নিয়েও কিছু বলেনি আইসিসি। অথচ ফিফা উয়েফা ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া আর বেলারুশকে সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করেছে। এখানেই ফুটবলের শাসনকর্তা সংস্থাগুলো আর ক্রিকেটের শাসনকর্তার পার্থক্য। অর্থনৈতিক নির্ভরতা, দুর্বল শাসন আর রাজনৈতিক বাস্তবতায় ক্রিকেটে ভারতের প্রভাব অটুট, আর এ কারণেই আইসিসি চাইলেও ভারতকে কিছু বলতে পারে না।